জুলাইকে কোনো রাজনৈতিক বা ব্যক্তির স্বার্থে ব্যবহার করা উচিত হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলাম। রাওয়া আয়োজিত ফিরে দেখা জুলাই 2024 অনুষ্ঠানে তিনি একথা বলেন। জুলাই নিয়ে যেন কোনো প্রকার বিতর্ক তৈরি না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান জুলাইয়ের শহীদের স্বজন এবং আহতরা। নজরানা চৌধুরীর রিপোর্ট। তোমার জন্য আপত্তি নাই অথই সাগর পাড়ি, যুদ্ধ হলে আবার আমি যুদ্ধে যেতে পারি। 24 জুলাই আন্দোলনে ছাত্র জনতার সাথে যোগ দিয়েছিল অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা, যা সেই সময় আন্দোলনে নতুন মাত্রা যোগ করে। তুমি আমার রক্ত স্রোতে দারুণ গরিমা। জুলাই আন্দোলনের 2 বছর পূর্তি উপলক্ষে রাওয়া আয়োজন করে ফিরে দেখা জুলাই 2024, যেখানে যোগ দেন জুলাই শহীদদের পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধাগণ। জুলাইয়ের চেতনা ধীরে ধীরে ম্রিয়মাণ হচ্ছে বলে এ সময় অভিযোগ করেন তারা। আপনারা যেভাবে জুলাইতে সকল কিছু নিয়ে নেমে এসেছিলেন, আবারও সকল কিছু নিয়ে নেমে আসেন এই শহীদ পরিবার এবং আহতদের পাশে দাঁড়ানোর জন্য। জুলাইকে যদি আমরা স্বীকৃতি দিতে চাই, পদাধিকার বলে দেশের প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি শহীদ ফাউন্ডেশনের চেয়ারম্যান সবসময় থাকবে। আমি চেয়েছিলাম সমাজের মাধ্যমে আমি পরবর্তী বাংলাদেশটা দেখবো, আসলে আমার দেখাটা আর হয় না। অনুষ্ঠানে উপস্থিত প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা বলেন, জুলাইকে অবজ্ঞা করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের চেতনাকে ধারণ করে সংবিধান মেনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী নিজেদেরকে আরও যুগোপযোগী করে গড়ে তুলবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। ভবিষ্যৎ আমাদের সশস্ত্র বাহিনীকে কোনো দলীয় সংকীর্ণ রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না। জুলাইয়ের সেই ত্যাগ এবং সাহসের শিক্ষা আমাদের এই অঙ্গীকারকে আরো সুদৃঢ় করেছে। জুলাইয়ের চেতনা কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা উচিত নয়। মেজর সিনহা হত্যা মামলার রায় দ্রুত কার্যকর করার জন্য সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। ও পেশাদার শক্তি। নজরানা চৌধুরী, NTV নিউজ, ঢাকা।